সূর্যকে দীপার সামনে হাজির করে মোড় ঘুরিয়ে দিল লাবণ্য। হে বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। লাবণ্য দীপাকে অর্জুনের সাথে বিয়ের আগ মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে। উদ্দেশ্য, সে দীপাকে ধুমধাম করে বিয়ে দিয়ে অর্জুনের হাতে তুলে দেবে। কারণ ডিভোর্স পেপারে সই করার আগে সে দীপাকে কথা দিয়েছিল আবার তাকে এই সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু সূর্য যখন ইরাকে বিয়ে করে ফেলে তখন লাবণ্য খুবই কষ্ট পায়। এখন লাবণ্যর একটাই চাওয়া, দীপার জীবনটা যেন আর অনিশ্চয়তার মধ্যে না পড়ে। দীপাকে সেনগুপ্ত বাড়িতে আনার পর লাবণ্য দীপাকে বলে, আমি একটি শোরুম উদ্বোধন করার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। এটা তোমার বাড়ি ছিল, ভবিষ্যতেও তোমার বাড়ি থাকবে। আশা করি সমস্ত পরিস্থিতি তুমি নিজেই সামাল দিতে পারবে। এরপর লাবণ্য বাড়ি থেকে বের হয়ে যখন এয়ারপোর্টের দিকে রওনা হয় তখন রাস্তায় তার সামনে চলতে থাকা একটি গাড়ি লাবণ্যর খুব পরিচিত মনে হয়। ড্রাইভারকে বলে ওই গাড়িটির পিছু নিতে। লাবণ্যর সন্দেহটা সত্যি হয়, দেখে সূর্যই গাড়িটা চালাচ্ছে। লাবণ্য মনে মনে বলে, সূর্যকে যেহেতু সে পেয়েই গেছে তাহলে সূর্যের সাথে দেখা তাকে করতেই হবে। গাড়িটিকে ফলো করতে করতে সূর্যর বাসায় চলে যায় লাবণ্য। মাকে দেখে সূর্য অবাক হয়ে যায়, বলে, মা তুমি? লাবণ্য বলে, ইরা কোথায়? সূর্য বলে, ওকে অন্য একটি জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছি। লাবণ্য বলে, কেন? সূর্য বলে, কেন আবার কি? ওকে তো একটা বিপদ থেকে উদ্ধার করার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে কোনো দিন সম্ভব না। লাবণ্য বলে, এটা তুমি কি বলছো? সূর্য বলে, আমি তো সেদিন তোমাদেরকে এ কথাটিই বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। লাবণ্য বলে, তোমার জন্যই সেদিন মন্দিরে দীপা নিজের হাতে তার মাথায় সিঁদুর পরে মিথ্যে বিয়ের নাটক করেছিল, শুধুমাত্র রূপাকে বাঁচানোর জন্য। তুমি তো রূপার একটি খোঁজখবর নেয়ার প্রয়োজন বোধ করোনি কখনো। এবার সত্যিই দীপা অর্জুনকে বিয়ে করতে যাচ্ছে এবং সেটা সে আমার অনুমতি নিয়েই করছে। আমি চাই আমাদের ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসুক এবং পরিবারটা আবার আনন্দে ভরে উঠুক। লাবণ্য বলে, হাতে সময় খুবই কম, তুমি এখনই আমার সাথে বাড়ি যাবে। দীপাকে আমি সবকিছু খুলে বললে আমার কথা সে কখনোই ফেলতে পারবে না। এই বলে সূর্যকে নিয়ে সে সোজা দীপার সামনে গিয়ে হাজির হয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, লাবণ্যর হাত ধরে আবার যেন এক হয়ে যায় দীপা ও সূর্য। জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য, আর সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।